হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশ ইজি সলিউশন। পাংচুয়েশন মানে হচ্ছে জ্যোতি চিহ্ন। এখানে আমি কিছু বলছি না, তোমরা ভিডিওটা পজ করে এটা তোমরা যেখানে লিখছো খাতায় বা বইয়ে সেখানে লিখে নাও। এবার দেখো হু, হোয়েন, হোয়াট আর ওয়্যার এটা দিয়ে হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে এটা দিয়ে। তো উত্তরটা দেওয়া আছে, তো সেই অনুযায়ী দেখো আফটারনুন হবে উত্তর, তো কখন তার জন্য হচ্ছে হোয়েন। তো এখানে কোন ওয়ার্ডটা হবে সেটা আমাদেরকে উত্তর দেখে কিন্তু বুঝতে হবে। দেখো রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তো রমেনটা এখানে দেওয়া আছে, তো সেটা কোনো মানুষ, তো তার জন্য কী হবে, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। নাম্বার 3টা, উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিং যাব, তো কোথায় যাব, তো তার জন্য ওয়্যার হবে। নাম্বার 4, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, তো আমি টিফিনে কী নিয়ে গেছিলাম, পাউরুটি, তো কী নিয়ে গেছিলাম না হোয়াট, তো এটা হয়ে গেল। এবার দেখো তোমাদেরকে বলেছে হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে আলাদা করতে সেন্টেন্স থেকে। তো সাবজেক্ট মানে কি, যে বাক্যে যে কাজটা করে সেটা হচ্ছে সাবজেক্ট, আর যে বাকি যে রেস্ট অফ দ্য সেন্টেন্স সেটা হচ্ছে প্রেডিকেট। তো প্রথমে বুঝতেই পারছো দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট আর প্লেজ ইন দ্য ফিল্ড হচ্ছে পুরোটা প্রেডিকেট। নাম্বার 2, হি ইজ ভেরি হ্যাপি টুডে, তো হিটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। তো তোমাদের আমি চার্টের আকারে দিয়েই দিয়েছি এখানে, তোমরা হয়তো অনেকে নিজেরাই করতে পেরেছো, তো এটা খুব একটা কঠিন কিন্তু কিছু নয়, তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারো। তারপর অ্যাক্টিভিটি 9 হচ্ছে আর্টিকেল এ অর অ্যান অরেঞ্জ ওটা হচ্ছে ভাওয়েল, এ গোট জিটা হচ্ছে কনসোন্যান্ট, এ ম্যান, অ্যান আইসক্রিম, অ্যান এয়ারশিপ, এ লেক, অ্যান আমব্রেলা, এ ক্রিকেটার। অ্যাক্টিভিটি 10-এ দেখো তোমাদের মেক সেন্টেন্সেস দিয়েছে। দা, তো দা কোথায় বসে, আর্টিকেল হচ্ছে এ অ্যান আর দা, দা বা দি যেটাই হোক, তো পৃথিবীতে যেটা একটা আছে তারপর কোনো একটা পার্টিকুলার জিনিসে বসালে এগুলোতে দা হয়, তো এই নিচের ওয়ার্ডের আগে দা বসাতে হবে, দেন বাক্য রচনা করতে হবে। এটা তোমরা এই সেন্টেন্সগুলো ছাড়াও অন্য সেন্টেন্স অবশ্যই লিখতে পারো। এবার হচ্ছে এ অ্যান আর দা কোথায় বসবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাই দা বসেছে নির্দিষ্ট করে, আর কোনো একটাই জিনিস হয়। এই মোমেন্ট একটা মুহূর্ত, তাই এ বসেছে। ইভেন্টের ইটা হচ্ছে ভাওয়েল, তাই অ্যান বসেছে। আর টুটা তো হচ্ছে প্রিপোজিশন, আর মেম্বার্স প্লুরাল আছে বলে দা বসেছে। এবার অ্যাক্টিভিটি 12 হচ্ছে লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান। তো এখানে গ্রেট ম্যান বলতে যে কোনো মহৎ ব্যক্তির কথা বলা হয়েছে, তো রবীন্দ্রনাথ টেগোর হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, যে সর্দার বল্লভভাই প্যাটেল হতে পারে, তো এইরকম অনেক মানুষের উদাহরণ কিন্তু এখানে আসতে পারে। তো তোমরা যেহেতু ছোটো তাই রবীন্দ্রনাথ টেগোর নিয়ে 4টে সেন্টেন্স আমি লিখেছি, তোমরা অন্য সেন্টেন্স চাইলে অবশ্যই লিখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, কোয়েশ্চেন আনসার হচ্ছে ডিসকাশন। তো তোমরা আশা করি অনেকেই এই চ্যাপ্টারটা পড়ে নিয়েছো, তো এখান থেকে আশা করি তোমাদের যদি হেল্প হয় তাহলে তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে, আর তোমাদের বাকি চ্যাপ্টার্সের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।